জুলাই অভ্যুত্থানে কারফিউ জারির মাধ্যমে গণহত্যা চালানো সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। আগামী ১০ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর। এ সময় আনিসুল হক ও সালমান রহমান নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের দাবি জানান। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু রিপোর্ট। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। অভিযোগ গঠন থেকে দুইজনের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। আনিসুল হক ও সালমান এফ রহমান এ সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের দাবি জানান। 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়। প্রসিকিউশন বলছে, আইনের ব্যত্যয় ঘটিয়ে আন্দোলনকারীদের শেষ করতেই কারফিউ জারি করেন তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন এবং উস্কানি দিয়েছেন। কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। তবে এসব অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের কোনো দায় নেই বলে জানান তাদের আইনজীবী। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এদিকে লিভার সিরোসিসে আক্রান্ত লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ট্রাইব্যুনাল। কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়, দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, কৈফিয়তের ঊর্ধ্বে নয়। কারো কোনো প্রশ্ন থাকতেই পারে, অভিযোগ থাকতেই পারে। কালকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট মেডিকেল থেকে আসছে, মেডিকেলের জন্য জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন, এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। এদিন ট্রাইব্যুনালের মূল ফটকে প্রতিবাদ সমাবেশ করে বিপ্লবী ছাত্র জনতা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।